ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতের। হেফাজত কেন তারা মহাসমাবেশের ঘোষণা করলো ৩রা মে? এমন কোনো বিশেষ ইস্যু আছে? তাদের এমনিতেই সমাবেশকে ঘিরে নানা রকম অর্থ খোঁজার চেষ্টা হয়। তার মধ্যে এখন একটা রাজনৈতিক স্বাভাবিক পরিস্থিতি, তেমন কোনো বিষয় নেই, কিন্তু তারপরেও হেফাজত ডেকেছে। অবশ্য সেখানে বলছে যে শাপলা চত্বরে গণহত্যা, এটা তাদের একটা বিশেষ দাবি। পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, মোদি বিরোধী আন্দোলন এবং ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ আওয়ামী লীগের আমলে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এটা আমি বুঝলাম না। এই দাবিটা তো যৌক্তিক, যে এই ধরনের হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে গণহারে, সেগুলো তো প্রত্যাহার করা উচিত। এটার জন্য মহাসমাবেশ করতে হবে কেন? এছাড়া আগামী জুন মাসে সারা দেশের সকল জেলা মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করার সিদ্ধান্ত গ্রহণ করা। খেয়াল করেন, তাদেরকে তো নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার মানে সরকারকে রেখে তারা তাদের দাবিগুলি আদায় করতে চায়। তো যে দাবি, সেই দাবি নিয়ে আমার ধারণা কোনো বিতর্ক নেই, কোনো রাজনৈতিক দলেরই বিতর্ক নেই, এবং এই ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করা উচিত। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই ঈদের পর, যেখানে বিএনপির মূল এটা যে চাপ সৃষ্টি করা যে একটা নির্বাচন রেগুলার গভর্নমেন্টের জন্য, সেখানে হেফাজত কিন্তু তার ধারে কাছে নেই। তাদের দাবি হচ্ছে তাদের সাংগঠনিক দাবি, বা তারা যদি বলতে চায় এটা জাতীয় দাবি, সেটা হইতে পারে। পিলখানা তো এটা তো শুধু হেফাজতের দাবি না, এটা জাতীয় দাবি। তো পিলখানার ব্যাপারে তো একটা কমিশন কাজ করতেছে। কেন জানি আমার কাছে একটু ঘোলাটে মনে হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হবে। শুক্রবার হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। বিকেল ৩টায় জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে এই সভা হয়। এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আজিজুল হক, ডাক্তার আহমেদ আব্দুল কাদের, মাওলানা আহমেদ আলী কাশেমি, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব সহ অন্যান্য নেতারা। সবাই বলা হচ্ছে যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল এদেশে 16টি বছর মানবতা বিরোধী অপরাধ করেছে। তার মানে হচ্ছে ওই ছাত্রদের দল এনসিপির দাবি আর তাদের দাবি কিন্তু এই ক্ষেত্রে মিলে যাচ্ছে। এটা একটা কঠিন বিষয়, কেননা রাজনৈতিক দল নিষিদ্ধ করে নির্বাচনের ঘোষণা দেয়া, এটা আন্তর্জাতিক পরিসরে এটা গ্রহণ করানো মুশকিল হবে। বাংলাদেশের নির্বাচন জাতীয় নির্বাচন হলেও তার নজর থাকে আন্তর্জাতিক। গত নির্বাচনগুলোতে প্রতিবারই পশ্চিমা দেশগুলোর মতামতকে উপেক্ষা করে একতরফা এক দলীয় এবং জাল জালিয়াতি নির্বাচন করছে। এই জন্য তার খেসারত দিতে হয়েছে। তার প্রধান এখন শেখ হাসিনাকে দিল্লিতে বসে থাকতে হয়েছে। এখন ইউনূস সরকার কি করবে? ইউনূস বলছে তো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন কি বাধ্য করবে তাকে? যদি করে তাহলে সেক্ষেত্রে কি হবে? ফলে একটা রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত, দৃষ্টিভঙ্গির একটি বিরোধিতা কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে রাজনীতির অঙ্গনে। এটা কিভাবে মিনিমাইজ করবে, এটা এখনই বলা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।